অবশেষে বন দপ্তরের পাতা যে খাঁচা সেখানে ধরা দিল বাঘ, এবং এই বাঘকে শেষ পর্যন্ত ফেরানো হলো জঙ্গলে। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মইপিটে অবশেষে খাঁচাবন্দি বাঘ ফিরল জঙ্গলে। ধুলিবাসানির জঙ্গলে ছাড়া হলো বাঘকে। প্রয়াগরাজে শুরু হলো মহাকুম্ভ মেলা। মহাকুম্ভের সকালে পুণ্য স্নান করলেন বহু পুণ্যার্থী। সকাল থেকে স্নান করেছেন প্রায় 60 লক্ষ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। মালদা থেকে মহাকুম্ভে এসেছেন পুণ্যার্থীরা। আগামীকাল মকর সংক্রান্তির দিন তারা করবেন শাহী স্নান। 26 তারিখ অর্থাৎ 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কুম্ভ মেলা। আমরা মালদা থেকে এসে প্রয়াগরাজ স্টেশনে নেমেছি, ব্রহ্মপুত্র মেল ধরে জংশনে নেমেছি এবং নামার পরে আমরা হোটেল করেছি। হোটেলে রাত্রে থেকে সকালবেলা আমরা রওনা দিয়েছিলাম স্নানের জন্য। স্নান করে আসলাম, খুব ভিড়। হ্যাঁ, তবে স্নান করে খুব আনন্দ পেলাম এই ভিড়ের মধ্যেও। পৌষ পূর্ণিমার পাবন স্নানটা আমরা উপভোগ করলাম। হ্যাঁ, এবং কালকে শাহী স্নান করব সকালবেলা, এই আশা রাখছি। ভিড় খুব, রাস্তা ভটকে যাচ্ছি, এদিক জায়গায় ওই দিক ঘুরে বেড়াচ্ছি, এই ভালো। তবে প্রয়াগরাজের অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর হয়েছে। আমরা উপভোগ ভালোই করছি, আনন্দ করছি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।